বৃহৎ শক্তি প্রদর্শন করে শ্রীভূমিতে একসঙ্গে মনোনয়ন জমা বিজেপির 3 প্রার্থীর। জেলা বিজেপির নেতৃত্ব সহ বিশাল সংখ্যক কর্মী সমর্থকদের উপস্থিতিতে আজ গেরুয়াময় হয়ে ওঠে সীমান্ত শহর। মনোনয়ন জমা দিলেন কৃষ্ণেন্দু পাল, সংসদীয় রাজনীতিতে অভিষেক সুব্রত ভট্টাচার্যের। উত্তর করিমগঞ্জ আসনে প্রথমবার বিজেপির প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিলেন সুব্রত ভট্টাচার্য। রামকৃষ্ণনগরে জয়ের হ্যাট্রিক করার প্রত্যাশা নিয়ে মনোনয়ন জমা দিলেন বিধায়ক বিজয় মালাকার। বিশাল শোভাযাত্রায় শহর পরিক্রমা করে জেলায়ুক্ত কার্যালয়ে পৌঁছান বিজেপির 3 প্রার্থী। দলীয় নেতৃত্ব এবং জেলা বিজেপির শীর্ষ নেতাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মনোনয়ন জমা দিয়েছেন কৃষ্ণেন্দু পাল, বিজয় মালাকার এবং সুব্রত ভট্টাচার্য। পাথারকান্দিতে জয়ের হ্যাট্রিক করার লক্ষ্য নিয়ে আত্মবিশ্বাসী কৃষ্ণেন্দু পাল। অন্যদিকে রামকৃষ্ণনগরে ধারাবাহিক সাফল্য ধরে রাখতে আশাবাদী বিজয় মালাকার। প্রথমবার প্রার্থী হয়ে উত্তর করিমগঞ্জে জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী দেখা গেল সুব্রত ভট্টাচার্যকেও। সব মিলিয়ে একসঙ্গে 3 প্রার্থীর মনোনয়ন জমা দেওয়াকে ঘিরে শক্তি প্রদর্শনে স্পষ্ট বার্তা দিল বিজেপি। আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস তুঙ্গে। যেনেকুৱা কাম কৰি গৈ আছে, আগন্তুক দিনত যাতে আৰু বিশেষকৈ ভালকৈ অসম উন্নয়নৰ গতিটো আৰু গতিশীল হিচাপে হয়, তাৰ কাৰণে প্ৰাৰ্থনা কৰোঁ। কিমানবোৰ ব্যৱধানত জিকিব বুলি ভাবে আপুনি? প্ৰত্যেকটা সিট, নট অনলি আমাৰ পাথাৰকান্দি কনষ্টিটুৱেঞ্চি, বৰাক উপত্যকা, ব্ৰহ্মপুত্ৰ উপত্যকা এইবাৰ ভাৰতীয় জনতা পাৰ্টিৰ নেতৃত্বৰ, মিত্ৰজোঁটৰ নেতৃত্বত জয় জয়কাৰ হ'ব। আৰু বিশেষকৈ আমি আজিৰ পৰা 3 মাহ আগত কৈছিলোঁ যে 95+ সিট মিত্ৰজোঁট ভাৰতীয় জনতা পাৰ্টিৰ নেতৃত্বত জয় হ'ব। আৰু আকৌ দ্বিতীয়বাৰৰ কাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয় মুখ্যমন্ত্ৰী হিচাপে অধিষ্ঠিত হ'ব। আপোনালোকে 4 মে এইটো কাউণ্টিঙৰ দিনা আপোনালোকে উপলব্ধি কৰিব পাৰিব। সকলো সাংবাদিক বন্ধু প্ৰণাম জনাইছোঁ, আপোনালোকে আশীৰ্বাদ ৰাখিব। আৰু গোটেই পাথাৰকান্দি কনষ্টিটুৱেঞ্চি ৰাইজৰ শ্ৰীচৰণে আমি প্ৰণাম জনাইছোঁ, তেওঁলোকৰ আশীৰ্বাদ কামনা কৰিছোঁ। নমস্কাৰ। ভারতীয় জনতা পার্টির প্রতিজন কার্যকর্তার ওচৰত আমি চির ঋণী থাকিম যে তৃতীয়বারের কারণে আমার উপর বিশ্বাস থাকার কারণে, বিশেষকৈ আমার রামকৃষ্ণনগর সমষ্টির পুরাতন রাতাবাড়ি, যে পুরাতন রাতাবাড়ির রাইজ বর্তমান রামকৃষ্ণনগরে দুইবার আমার বিধায়ক বানালে আর মানুষের রাইজর কাম করার সুযোগ দিলে। আবার তৃতীয়বারের কারণে পার্টি আমার মনোনয়ন দিয়েছে। আর রামকৃষ্ণনগর সমষ্টির প্রতিজন নাগরিকের ওচৰত আমার আশীর্বাদ করার কারণে প্রার্থনা করেছি যে বিগত 7 বছর যেনেকা কাম করেছি আর 5 বছর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যেনেকা কাম। অভিযোগ উত্থাপিত হয়েছে যে আপনার বিরুদ্ধে যে আপনার নাগরিকত্ব লই কি কব স্যার? এইটো ইলেকশনত আপুনি 2বার MLA হৈ গৈছে আর অভিযোগটো 1 মাহ আগত আহিছে। আর আপোনালোকে যদি দেখে আমার দেউতার 5 ভাই 4 বোন, 5 ভাইৰ ভিতৰত 3জনে গভর্নমেন্ট চাকরি করে, এজন রিটায়ার্ড করে অলরেডি ঢুকালে। লগত আমার যে গ্র্যান্ডফাদার পিডব্লিউডি চাকরি করা মানুষ রিটায়ার্ড করেছে। কেইদিন আগত আমার ঠাকুমা ঢুকাইছে, আমার ঠাকুমায় পেনশন পায়। ইলেকশনের আগত আমি পলিটিক্যাল লিডারবিলাক যিবিলাক MLA MP আছোঁ, এটার চক্ৰ থাকে যাতে বদনাম কৰিব পাৰে। আৰু এটা আমাৰো দুৰ্ভাগ্য যে হিন্দু বেংগলীৰ এটা দুৰ্ভাগ্য এইটো যে হিন্দু বেংগলী হ'লে এইটো বাংলাদেশী হৈ যায়। এটা কিছুমান মানুহৰ এটা মানসিকতা আছে যে হিন্দু বাঙালী মানে বাংলাদেশী। তো এইটো এটা দুৰ্ভাগ্য ক'ব পাৰোঁ। আহিব নেকি নিৰ্বাচন? আপোনালোকে আপুনি গৈছে না যোৱা নাই? ৰাহুলদা পৰহি আমাৰ ৰিচিপশ্যন হৈছিলে মোৰ সমষ্টিত। মই বৰাকবেলি তাক কোনটো ঠাইত হৈছে আপোনালোকে একবাৰ মিলাই ল'ব। এবার দেখা গৈছে আপনার লগত আপনার যে বিজেপির যে সাংসদ তেওঁ আপনার লগত নাই একদম 100%। কালি আমাক ফোন কৰিছে, মই নিজে তাক লগত কথা হৈছে। আজি হাইলাকান্দি যিহেতু হাইলাকান্দি ইয়াত আমাৰ মন্ত্ৰী আছে, MLA আছোঁ আমি। হাইলাকান্দি যিহেতু মন্ত্ৰী নাই, MLA নাই, এইকাৰণে হাইলাকান্দিত কৃপানাথ মালা নিজে নমিনেশ্যন নিৰঞ্জন দাসৰ কাৰণে উপস্থিত দিয়াত হৈছে। সব মিলামিলি আছে। এতিয়া 2-4জন মানুহ থাকে। কংগ্রেসের একজন প্রার্থী দিছে ডিফারেন্স এবার চাব আপোনালোকে। আমি 17 মাৰ্চৰ প্ৰথমবাৰ চান্স পাইছিলোঁ। আর 17 মাসের ইলেকশনত বাই ইলেকশনত মই 24,000 ভোটত জিকিছিলোঁ। আর 17 মাস কাম করার পিছত রামকৃষ্ণনগর পুরাতন রাতাবাড়ির রাইজে আমাক
সেকেন্ড টাইম 2021 17 মাসের কাম দেখি আমার 46,000 জিকাইছিলে আর এবার আমার 7 বছরের কাম দেখিছে রাতাবাড়ির রাইজে এই কারণে এবার একটু ডবল হবো। আপনালোকে জানে স্বাধীনতার পরে কংগ্রেসে যিমানবার ইলেকশন খেলিছে রামকৃষ্ণনগর কইছে যে সোনার রাতাবাড়ি বানাম মূলত তো আপনালোকে জানে রামকৃষ্ণনগরের পৰা শ্রীভূমি শহরত সেরাগি রংপুরের মানুষ 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা তাইব লাগা হয়েছে চুরি ডাকাতি কিডন্যাপিং আছিল। আজি এটা শান্তির পরিবেশ আছে, আসাম মালার কাম চলি আছে, মেডিকেল কলেজের কাম চলি আছে, মহিলা কলেজের কাম চলি আছে, স্টেডিয়ামর কাম চলি আছে, প্রেক্ষাগৃহর কাম চলি আছে, ডাঙর 7 কোটি 7.5 কোটি করে স্কুল বিল্ডিংর কাজ চলি আছে, টি গার্ডেন মডেল স্কুল হয়েছে, টি গার্ডেন অঞ্চলত রাস্তা হয়েছে, টি গার্ডেন জগন্নাথ মহাপ্রভু কমিউনিটি হল হয়েছে। মই যদি এই 7 বছরের কিমান কাম করিছো যদি ক'ব লাগে মিনিমাম 7 থেকে 8 ঘন্টা লাগিব যে ডাঙর কিমান স্কিম করিছো। আপনার প্রতিনিধি কোন হব পারে? প্রতিদ্বন্দ্বিতা ইয়াত নাই। ভারতীয় জনতা পার্টির লগত আপনালোকে চাব আমার যে 2-3টা ইলেকশন এই ইলেকশনত কোনো প্রতিদ্বন্দ্বিতা হওয়া নাই আর এবার আপনালোকে আচরিত পাব আসামের বোধহয় হাইয়েস্ট মাইনরিটি ভোট মইনি পাম রামকৃষ্ণনগর সমষ্টি। দাখিল করতে এসেছে আমি ভগবানের শ্রীচরণে প্রণাম জানাই আর এই উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির সকল স্তরের জনসাধারণকে প্রণাম জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। আমি কৃতজ্ঞ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের প্রতি। আমি কৃতজ্ঞ মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে। আমি কৃতজ্ঞ মাননীয় প্রদেশ সভাপতি শ্রী দিলীপ সিংহ মহাশয়ের কাছে যে আমাকে মনোনয়ন দাখিল করেছেন। আজকে আমার জন্য একটা ঐতিহাসিক দিন। আমি এই বিধানসভা সমষ্টির সকল স্তরের জনগণের কাছে প্রার্থনা করছি আমাকে আশীর্বাদ সাহায্য সহযোগিতা করার জন্য।